Assalamu alaikum. Welcome back. Can you hear me properly? কথা কি শুনতে পাচ্ছেন? Is sound clear? কথা কি শোনা যাচ্ছে? জি, জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাই। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্স। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমরা নতুন একটা স্লাইড দেখব। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা যেটা আমরা জানি, দেখেন ওয়াটের অর্থ কি জানি। ঠিক আছে? ওয়াটের আরেকটা অর্থ আছে যেটা হচ্ছে যা। আর ওয়াটের অর্থ যা কখন হবে? যখন এটা কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে না। অ্যাট দ্যাট টাইম হোয়াট এর মিনিংটা যা হবে। ঠিক আছে? তারপর দেখেন ওয়ার, এটা আমরা জানি কোথায়। আরেকটা আছে যে যেথায় বা যেখানে। ওয়েন কখন, আরেকটা অর্থ হচ্ছে যখন। ওয়াই কেন, আবার ওয়াই এর অর্থ আরেকটা হয় যেন। ঠিক আছে? ওয়াই কেন, আবার ওয়াই যেন বা যে কারণে। হাউ কিভাবে, হাউ যেভাবে। হুম কাকে, আবার হুমের অর্থ আরেকটা হয় যাকে। ঠিক আছে? উইচ হচ্ছে কোনটি বা উইচ যেটি। হোস কার, আবার হোস যার। হু কে, আবার হু এর আরেকটা হচ্ছে অর্থ হচ্ছে যে। আচ্ছা তারপর দেখেন যে ওয়ার, দ্য প্লেস ওয়ার মানে যেখানে, যে জায়গায়। ওয়ার অর্থ যেখানে, দ্য প্লেস ওয়ার যে জায়গায়। ওয়েন কখন হয়, আবার দ্য টাইম ওয়েন যখন। ওয়াই যে কারণে, দ্য রিজন ওয়াই যে হাউ যেভাবে, দ্য ওয়ে হাউ যে পদ্ধতিতে। হুম হচ্ছে যাকে, দ্য পারসন হুম যে ব্যক্তিকে, দ্য পারসন হুম যে ব্যক্তিকে। উইচ যেটি, বা দ্য থিংস উইচ যেটি। আবার হোস যার, বা দ্য পারসন হোস যে ব্যক্তির। ঠিক আছে? হু যে, দ্য পারসন হু মানে হচ্ছে যে, যে ব্যক্তি। আচ্ছা দেখেন এই যে এখানে কোশ্চেন সেন্টেন্স দেওয়া আছে, আবার নন কোশ্চেন সেন্টেন্সও দেওয়া আছে। ঠিক আছে? দেখেন দেখ কোশ্চেনটা কি, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। তুমি কি খেয়েছিলে, এখন যদি বলতে যাই তুমি যা খেয়েছিলে। হোয়াট ইউ এইট, হোয়াট ইউ এইট তুমি যা খেয়েছিলে। অথবা দ্য থিংস হোয়াট ইউ এইট যে জিনিসটি তুমি খেয়েছিলে। বা দ্যাট দিয়েও ইউজ করতে পারেন। যে ওয়ার ইউ এইট, ওয়ার ইউ এইট তুমি যেখানে খেয়েছিলে। ওয়ার ইউ এইট, দ্য প্লেস ওয়ার ইউ এইট যে জায়গায় তুমি খেয়েছিলে। যদি বলেন যে জায়গায় তুমি খেয়েছিলে আমি সেখানে গিয়েছিলাম, তাহলে দ্য প্লেস ওয়ার ইউ এইট আই ওয়েন্ট দিয়ার আমি সেখানে গিয়েছিলাম। ঠিক আছে? এখন যদি বলি তুমি যে সময়ে খেয়েছিলে, আমি তখন বাড়িতে ছিলাম। হাউ টু সে, এটা কিভাবে বলবেন যে তুমি যখন খেয়েছিলে আমি তখন বাড়িতে ছিলাম। আচ্ছা দেখেন দ্য টাইম ওয়েন ইউ এইট, হ্যাঁ যখন তুমি খেয়েছিলে তাহলে বলবেন দ্য টাইম ওয়েন ইউ এইট। হ্যাঁ যখন তুমি খেয়েছিলে সে সময় আমি বাড়িতে ছিলাম, তাহলে আই ওয়াজ অ্যাট হোম, আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম। দ্য টাইম ওয়েন ইউ এইট যখন তুমি খেয়েছিলে, আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম। ঠিক আছে? হোমের আগে কিন্তু অ্যাট বসাতে হবে। তারপর ওয়াই ইউ এইট যে যে কারণে তুমি খেয়েছিলে। দ্য রিজন ওয়াই ইউ এইট যে কারণে তুমি খেয়েছিলে আমি সেই কারণেই খেয়েছিলাম। তাহলে বলতে পারেন আই এইট অলসো আমিও সেই কারণে খেয়েছিলাম। তারপরে হাউ ইউ এইট যেভাবে তুমি খেয়েছিলে। হাউ ইউ এইট যেভাবে তুমি খেয়েছিলে। দ্য ওয়ে হাউ ইউ এইট যে পদ্ধতিতে তুমি খেয়েছিলে। যদি বলি যেভাবে তুমি খেলেছিলে, যেভাবে তুমি খেলেছিলে আমি সেভাবেই খেলেছিলাম।
কিভাবে বলবেন? যেভাবে। হ্যাঁ, played। হ্যাঁ, the way how you played I also। আমিও সেভাবেই খেলেছিলাম। ঠিক আছে? আচ্ছা, যে ব্যক্তিকে তুমি সাহায্য করেছিলে তিনি আমার বাবা ছিল। হ্যাঁ, হুম। He was he was my father. The person whom you helped was my father। যে ব্যক্তিকে তুমি সাহায্য করেছিলে সে আমার বাবা ছিল। যেটি তুমি পছন্দ করেছিলে আমি সেটি কিনেছিলাম। হুম, হ্যাঁ, I bought that one বলতে পারেন। আমি সেটি কিনেছিলাম। I bought that one। The things which you chose I bought that one। আমি সেটি কিনেছিলাম। তুমি যার কলম নিয়েছিলে সে আমার ভাই। আর তুমি যার কলম ব্যবহার করেছিলে সে আমার ভাই ছিল। হুম, he was my brother। সে আমার ভাই ছিল। আচ্ছা। তারপরে দেখেন এটি খুবই বিপজ্জনক। তাহলে কি? It is very dangerous। It's very dangerous। এটা খুবই বিপজ্জনক। যে যা তুমি আলোচনা করছো তা খুবই বিপজ্জনক। যা তুমি আলোচনা করছো তা খুবই বিপজ্জনক। তো দেখেন যা what। হ্যাঁ, what। হ্যাঁ, what you are discussing। যা তুমি আলোচনা করছো। what you are discussing। হ্যাঁ, is very dangerous অথবা it is very dangerous এটাও বলা যায়। ঠিক আছে? It's very dangerous। হ্যাঁ, যে টপিকটি তুমি আলোচনা করছো এটা খুবই বিপজ্জনক। হুম, আচ্ছা। এক আচ্ছা, যা তুমি খাচ্ছো এটা হেলদি। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম হেলদি। ইটস হেলদি। ঠিক আছে? যে হোয়াট ইউ আর ইটিং ইটস হেলদি। যে যা তুমি খাচ্ছো এটা সুস্বাস্থ্যকর। ঠিক আছে? আচ্ছা। যা তুমি খেলছো যা তুমি খেলছো এটা ক্রিকেট। হ্যাঁ। যা তুমি নিচ্ছ এটা আমার। আচ্ছা। তারপর যদি বলি যা তুমি নিচ্ছিলে এটা আমার। হুম। টেকিং ইট ওয়াজ মাইন। এটা আমার ছিল। ঠিক আছে? অথবা দ্যাট ওয়াজ মাইন সেটা আমার ছিল। আচ্ছা, যে জায়গায় তুমি যাচ্ছ এটা খুবই সুন্দর। দ্য প্লেস ওয়্যার হ্যাঁ, দ্য প্লেস ওয়্যার আর ইউ গোয়িং ইটস বিউটিফুল। এটা অনেক সুন্দর। ঠিক আছে? যে দেশে তুমি যাচ্ছ যে দেশে তুমি যাচ্ছ খুবই সুন্দর। হুম, ভেরি বিউটিফুল। আচ্ছা, যাকে তুমি সাহায্য করছো সে খুবই সৎ। অনেস্ট। আচ্ছা, যখন তুমি কল করেছিলে আমি খাচ্ছিলাম। হ্যাঁ, করেছিলে। করেছিলে দেখেন করেছিলে। হ্যাঁ, when you called me। হ্যাঁ, করেছিলে when you called me। I was eating। আমি খাচ্ছিলাম। ঠিক আছে? আচ্ছা।
আই ওয়াজ ইটিং। যেই সময়ে বা যে মুহূর্তে তুমি আমাকে কল করেছিলে আমি খেলছিলাম। হুম। কল্ড মি। হ্যাঁ। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। আচ্ছা, তারপর দেখেন যে আমি এমন একটি বই কিনবো, মানে সাচ আ বুক। সাচ হচ্ছে এমন, যে আই উইল বাই সাচ আ বুক, আমি এমন একটি বই কিনবো, উইচ ইজ ভেরি হেল্পফুল, যেটি অনেক উপকারী। উইচ হচ্ছে এখানে যেটি আসছে, ঠিক আছে। আই উইল বাই সাচ আ বুক, আমি এমন একটি বই কিনবো, উইচ ইজ ভেরি হেল্পফুল, যেটা অনেক উপকারী। আচ্ছা, আমি এমন একজনকে চিনি বা এমন একজন ছাত্রকে চিনি যে অনেক মেধাবী। স্টুডেন্ট, হ্যাঁ। হু হু ইজ ভেরি ট্যালেন্টেড বলতে হবে। হু ইজ ভেরি ট্যালেন্টেড, যে খুবই মেধাবী, ঠিক আছে। আই নো সাচ আ স্টুডেন্ট হু ইজ ভেরি ট্যালেন্টেড, মেরিটোরিয়াস অথবা ব্রিলিয়েন্ট বলতে পারেন, যে সে অনেক মেধাবী। আচ্ছা, আমি এমন একজন ছাত্রকে চিনি যাকে সবাই ভালোবাসে। হুম যাকে, হ্যাঁ। হু এভরিওয়ান লাভস, হুম এভরিওয়ান লাভস, আগে হচ্ছে সাবজেক্টটা দিতে হবে, হুম এভরিওয়ান লাভস, যাকে সবাই ভালোবাসে। জি। না, এখানে দেখেন, হ্যাঁ, হুম হচ্ছে, হু এর ক্ষেত্রে ভার্ব হবে, ঠিক আছে। উইচ এর ক্ষেত্রে ভার্ব হবে, কিন্তু হোয়াট এর ক্ষেত্রে সরাসরি আমরা হচ্ছে সাবজেক্ট ইউজ করব, ঠিক আছে। হোয়াট এর ক্ষেত্রে সরাসরি সাবজেক্ট ইউজ করব। এখানে যদি দেখেন, এই যে হোয়াট ইউ আর ডিসকাসিং, তুমি যা আলোচনা করছো, হ্যাঁ, ইজ ভেরি ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। এখানে কিন্তু হোয়াট এর পরে সরাসরি আমরা সাবজেক্টটা ইউজ করছি, ঠিক আছে। যদি ভার্ব ইউজ করতাম তাহলে কিন্তু হোয়াট আর ইউ ডিসকাসিং হয়ে যাইতো, তখন প্রশ্নবোধক হয়ে যাইতো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাইতো, ঠিক আছে। তখন কিন্তু হোয়াট এর অর্থ আর যা থাকতো না, তখন কি হয়ে যাইতো, যে তুমি কি আলোচনা করছো, ঠিক আছে। তখন হচ্ছে, হ্যাঁ, কি হয়ে যাইতো। আচ্ছা, দেখেন তারপরে হচ্ছে সে এমন একজন ব্যক্তি যার মতামত আমি সম্মান করি। হি ইজ সাচ আ পারসন, এমন একজন ব্যক্তি, সাচ আ পারসন, হ্যাঁ, হুজ অপিনিয়ন আই রেসপেক্ট। হুজ অপিনিয়ন আই রেসপেক্ট মানে হচ্ছে যার মতামত, হুজ অপিনিয়ন আই রেসপেক্ট, যার মতামত আমি সম্মান করি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন ইন হুইচ মানে হচ্ছে যেটার, ইন হুইচ থাকলে হচ্ছে যেটার। তাহলে আই উইল বাই, আমি কিনবো, আই উইল বাই সাচ আ বুক, এমন একটা বই কিনবো, ইন হুইচ, যেটার মধ্যে, ইউ উইল গেট মেনি পোয়েমস, তুমি অনেক কবিতা পাবে। আই উইল বাই সাচ আ বুক ইন হুইচ ইউ উইল গেট মেনি পোয়েমস, যেটার মধ্যে তুমি অনেক কবিতা পাবে। আর বাই হুইচ যে মানে হচ্ছে যেটার দ্বারা, ঠিক আছে। আই উইল বাই সাচ আ বুক বাই হুইচ ইউ ক্যান লার্ন মেনি নিউ ওয়ার্ডস, যে তুমি যেটার দ্বারা অনেক সুন্দর নতুন শব্দ শিখতে পারবে, অনেক নতুন শব্দ শিখতে পারবে, ঠিক আছে। ইন হুইচ হচ্ছে যেটার মধ্যে, বাই হুইচ হচ্ছে যেটার মাধ্যমে, ঠিক আছে। ইন হুইচ যেটার মধ্যে, বাই হুইচ যেটার মাধ্যমে। যে আই উইল বাই দ্য বুক, আমি বইটি কিনবো, ইন হুইচ যেটার মধ্যে, ইউ উইল গেট মেনি পোয়েমস, তুমি অনেক কবিতা পাবে। আই উইল বাই দ্য বুক বাই হুইচ ইউ ক্যান লার্ন মেনি নিউ ওয়ার্ডস, আমি এমন ওই বইটি কিনবো, বা বইটি কিনবো যেটার মাধ্যমে তুমি অনেক নতুন শব্দ শিখতে পারবে।
তারপরে দেখেন দিস ইজ দ্য প্লেস, এটা ওই জায়গা, দিস ইজ দ্য প্লেস, এটা ওই জায়গায় যে যেখানে, ওয়ার, যেখানে আই হেল্পড ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল সাহায্য করেছিলাম। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই হেল্পড ইউ ইয়েস্টারডে, এটা ওই জায়গা যেখানে আমি তোমাকে সাহায্য করেছিলাম। দিস ইজ দ্য থিংস, যেটা এটা ওই জিনিস, দিস ইজ দ্য থিংস, এটা ওই জিনিস, উইচ আই গেভ ইউ ইয়েস্টারডে, যেটা আমি তোমাকে গতকাল দিয়েছিলাম। ঠিক আছে, দিস ইজ দ্য পারসন, ইনি ওই ব্যক্তি, দিস ইজ দ্য পারসন, ইনি ওই ব্যক্তি, হুম যাকে, আই হেল্পড ইয়েস্টারডে, আমি গতকাল সাহায্য করেছিলাম। তো দিস ইজ দ্য পারসন, ইনি ওই ব্যক্তি, হু হেল্পড মি ইয়েস্টারডে, যে আমাকে সাহায্য করেছিল। দিস ইজ দ্য পারসন হুজ পেন, যার কলম, আই ইউজড ইয়েস্টারডে, আমি গতকাল ব্যবহার করেছিলাম। আচ্ছা, এটা ওই জায়গা যেখানে আমরা সাক্ষাৎ করেছিলাম। বলেন তো হাউ টু সে, এটা ওই জায়গা যেখানে আমরা সাক্ষাৎ করেছিলাম। উই, উই মিট, উই ম্যাট, হ্যাঁ আমরা সাক্ষাৎ করেছিলাম, উই মিট থেকে ম্যাট হয়ে যাবে। দিস ইজ দ্য প্লেস, এটা ওই জায়গা, ওয়ার যেখানে, উই ম্যাট আমরা সাক্ষাৎ করেছিলাম, ইয়েস্টারডে গতকাল। ঠিক আছে, আচ্ছা এটা ওই জিনিস যেটা আমরা গতকাল কিনেছিলাম। এটা ওই জিনিস যেটা আমরা গতকাল কিনেছিলাম, বলার ট্রাই করেন, যেটা ওই জিনিস গতকাল যেটা আমরা কিনেছিলাম। তাহলে এটা বলতে হবে দিস ইজ দ্য থিংস, দিস ইজ দ্য থিংস, এটা ওই জিনিস, উইচ, উইচ উই বট ইয়েস্টারডে, উই বট ইয়েস্টারডে, যেটা আমরা গতকাল কিনেছিলাম। ঠিক আছে, যে ইনি ওই ব্যক্তি, ইনি ওই ব্যক্তি যাকে, যাকে আমরা গতকাল সাহায্য করেছিলাম। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য পারসন হুম উই হেল্পড ইয়েস্টারডে, যাকে আমরা গতকাল সাহায্য করেছিলাম। অথবা ইনি ওই ব্যক্তি যাকে আমরা গতকাল শিখিয়েছিলাম। তাহলে এটা কিভাবে বলবেন, যাকে আমরা গতকাল শিখিয়েছিলাম। দিস ইজ দ্য পারসন, ইনি ওই ব্যক্তি, হুম যাকে, উই থট, টিচ থেকে টট, উই থট ইয়েস্টারডে, যাকে আমরা গতকাল শিখিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা ইনি ওই ব্যক্তি, ইনি ওই ব্যক্তি যিনি আমাদেরকে গতকাল ইনফর্ম করেছিল। এটা কিভাবে বলবেন, যে ইনি ওই ব্যক্তি গতকাল আমাদেরকে ইনফর্ম করেছিল। দিস ইজ দ্য পারসন হু ইনফর্মড মি ইয়েস্টারডে, হি ইনফর্মড, আচ্ছা আমাদেরকে তাহলে আস হয়ে যাবে, মি থেকে আস, যে দিস ইজ দ্য পারসন হু ইনফর্মড আস ইয়েস্টারডে। ঠিক আছে, তারপর তারপর দেখেন ইনি ওই ব্যক্তি যার বই আমরা নিয়েছিলাম, যদি বলেন যার বই আমরা গতকাল নিয়েছিলাম। দিস ইজ দ্য পারসন হুজ বুক, হুজ বুক, যে যার, যার বই, উই টুক ইয়েস্টারডে, গতকাল আমরা নিয়েছিলাম, উই টুক ইয়েস্টারডে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, যে কোনো বোঝার কোনো সমস্যা হচ্ছে কিনা। ডু ইউ ফিল প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড অর এনিথিং এলস? জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর আলম ভাই, জি, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, বা ক্লাসের এই স্লাইডের হচ্ছে বাকিটুকু, আম- ক্লাসের বাকিটুকু ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ট্রাই করব শেষ করার জন্য। ঠিক আছে, আজকে হচ্ছে প্যাটার্ন, তারপরে এতগুলো দিয়ে দিলাম, এগুলো হচ্ছে পড়া ট্রাই করেন বেশি করে। ঠিক আছে, আমার মনে হচ্ছে আর দিলে একটু বেশি হয়ে যাবে, যার কারণে আর দিতেছি না।
জি, জি। আর প্যাটার্নগুলো একটু ভালো মতো দেখবেন, হ্যাঁ? These all are most important useful pattern you can say. So focus on that those patterns. তো ওই প্যাটার্নের দিকে একটু ভালো করে ফোকাস করেন। ঠিক আছে? Try to memorize at least one sentence. একটা করে সেন্টেন্স মুখস্থ করার ট্রাই করেন। যে কমপক্ষে একটা করে একটা প্যাটার্ন থেকে একটা করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই বলার ছিল। That's all for today. Thank you so much for joining the class. Have a nice day. May Allah bless you. See you next class, inshallah.